হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আপনাদের সামনে একটা 3 বেডরুম বাড়ি নিয়ে এসেছি। একটু ব্যাপারটা খুলে বলি যে বাড়িটা আপনি দেখছেন, এটা একটা প্রাইভেট বাড়ি। এর 3তলাটা আপনার বিক্রি আছে, পুরো 3তলাটা আপনার বিক্রি আছে সাউথ ইস্ট, আর সঙ্গে কার পার্কিংও আছে। তো আর লোকেশানটা আমি বলে দিচ্ছি, লোকেশানটা হচ্ছে একদম গড়িয়া মেট্রো, যদি আমি ধরি নিয়ারেস্ট, তো মেট্রো থেকে আপনার 300 মিটার, মানে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট। এখান থেকে এগিয়ে গেলে একদম মিতালি মাঠ আছে। যারা এত অঞ্চলে এসেছেন বা জানবেন তাদের বলছি, একদম মিতালি মাঠ, যে পঞ্চদুর্গা খুব বিখ্যাত একটা পুজো, অনেক পুরনো পুজো। আর মিতালি মাঠের একদম পেছনে, মিতালি মাঠ থেকে 3 মিনিট সময় লাগবে আসতে, মেট্রো থেকে 7 থেকে 8 মিনিট। তো এই হচ্ছে পজিশন, এই হচ্ছে রাস্তা। সামনে 18 থেকে 20 ফুট রাস্তা আছে। আর 3তলাটা পুরো বিক্রি করবে। এই 3তলার যে 3 ভাই মিলে বানিয়েছিল, তো এক ভাই এটা তার 3তলা পোর্শনটা পুরো বিক্রি করে চলে যাচ্ছে। মোটামুটি আপনি সুপার বিলটা 1200 ধরে রাখুন, আর কার্পেট এরিয়া 1000-এর কাছাকাছি। এরকম একটা সুন্দর 3 বেডরুম ফ্ল্যাট দেখাচ্ছি। আর এইটা হচ্ছে আপনার পার্কিং জোন। এখানটা আপনাদের পার্কিং আছে, 3টে পার্কিং এখানে আছে। তো এখানে আপনার পার্কিং রাখতে পারবেন, আপনাদের 4 হুইলার যারা আছে তারা রাখতে পারবেন। এখানে আর অন্য কেউ ব্যবহারের করতে পারবেন না। দেখুন, এখানে একটা গেট আছে, এটা এখান দিয়েও গাড়ি ঢোকাতে পারবেন, আবার সামনের দিকেও ঢোকাতে পারবেন। এইখানটা হচ্ছে আপনার ফ্রি জোন, এখানে বাইক স্কুটি রাখতে পারবেন। আর এই একটা ফ্রন্ট গেট। তো বাড়িটা দেখিয়ে দিলাম, চলুন আমি ভেতরে যাচ্ছি, গিয়ে বাকি অংশটা দেখাচ্ছি। তো ফ্রেন্ড, এই হচ্ছে সেকেন্ড ফ্লোর, দেখতে পাচ্ছেন দরজাটা। তো আমি দরজাটা খোলাই আছে, খুলে রাখতে বলেছিলাম, আমি ঢুকছি। আর এই হচ্ছে সিঁড়ি দেখিয়ে দিলাম, মোটামুটি 3.5 ফুটের উপরে সিঁড়ি রয়েছে। ছাদেও যাব, ছাদটাও দেখাবো। তো আগে ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। বাহ, বিশাল বড় একটা হল রয়েছে, এল প্যাটার্নের হল, দেখতে পাচ্ছেন, ভালো করে দেখাচ্ছি। আর এই হচ্ছে ফ্লোরটা, এটা হচ্ছে মোজাইক করা, খুব শাইনি এবং গ্লেজি। যখন আপনারা আসবেন তখন আপনারা বুঝতে পারবেন দেখে, পা একদম তেল তেল করছে, ওয়েল মেনটেন। এবং এল প্যাটার্নের আপনার ড্রয়িং কাম ডাইনিং। আর এখানটা কিচেন দেখতে পাচ্ছেন, একদম সাইডে আছে, একদম সাইডে, যার ফলে কোনো প্রাইভেসি নষ্ট হবে না। এবং মোটামুটি একটা মডুলার করাই আছে। তো এখানে ওয়াটার ফিল্টার থেকে সব কিছু করা আছে। এদিকটা জানলা খোলা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পশ্চিম দিক, দেখুন পুরো ওপেন। পশ্চিম দিকে দেখুন পুরোটাই ওপেন রয়েছে। এখানে একটা ব্রিজ রয়েছে, যেটা জানেন এটা ক্যালকাটা কর্পোরেশন এরিয়া। কর্পোরেশন এরিয়ায় কোনো কিছু ভর্তি হয় না, ফাঁকাই থাকবে এবং রাস্তা আছে। তো পশ্চিম দিকটা আপনারা মোটামুটি সারা জীবনের জন্য প্রায় ওপেন পেয়ে যাচ্ছেন। আর এই হলটা আমি মাপটা আমি বলে দিচ্ছি আপনাদের। তো এটা হচ্ছে 16 ফুট লম্বা আর 10 ফুট চওড়া। তো এই ড্রয়িং কাম ডাইনিংটা বুঝতে পারছেন, 16 ফুট লম্বা, 16 ফিট লম্বা আর 10 ফুট চওড়া। আমি 16 ফুট কিন্তু এই দিকটা বাদ দিয়ে বলেছি, আমি লম্বাটা 16 ফুট বলেছি, এদিকটা ধরলে আরও বেশি হবে। আর এখানে রয়েছে আপনার কমন টয়লেটটা, দেখিয়ে দিচ্ছি আমি কমন টয়লেটটা। বাপ রে বাপ, বিশাল বড় কমন টয়লেট, বিশাল বড়। মানে যেহেতু এটা প্রাইভেট বাড়ি, তো এটা ফ্ল্যাটে এটা কেটে আপনার 2টো টয়লেট বানিয়ে ফেলতো ডেভেলপাররা। দেখুন এইখানে হচ্ছে এই করা রয়েছে বেসিন, এবং এখানে একটা আয়নাও রয়েছে। এখানে একটা সুন্দর একটা আয়না রয়েছে, দেখতে পাচ্ছেন এই আয়নাটা। এখানে গিজার পয়েন্ট করা আছে, বিশাল বড়। আপনারা যদি চান, মনে করেন এখানে বাথটব করতে পারবেন। এটা মাপটা আমি বলে দিচ্ছি, 8.5 বাই 8.5-এর একটা বিশাল বড় টয়লেট। মানে এরকম টয়লেট সত্যি আজকের ডেটে দেখা খুব মুশকিল। আপনারা যখন ফিজিক্যালি আসবেন তখন বুঝতে পারবেন, হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না। 8.5 বাই 8.5-এর একখানা টয়লেট, মানে এরকম টয়লেট আমিও খুব কম দেখেছি। তো এটা মানে 1200 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ। আর এটা 1000 স্কোয়ার ফিট যদি কার্পেট আমাকে বলছিলেন কাকিমারা, কিন্তু আমার মনে হচ্ছে না এটা কার্পেট এরিয়া এত বড় হবে, মানে এত ছোট হবে। এটা আরও বড়, এটা 1200 স্কোয়ার ফিটই আমার মনে হচ্ছে আপনার কার্পেট এরিয়া। তো দেখতে পাচ্ছেন এত বড় ঘর, যে 2টো বেডরুম রাখতে, 2টো খাট রাখতে হয়েছে। আমি আপনাদের কীভাবে বোঝাবো সেটাও আমার পক্ষে একটু মানে বলতেই অসুবিধা হয়ে যাচ্ছে, যে এত বড়। তো ওনারা যে মাপটা আমাকে বলেছিল, মেনলি এখন প্রোমোটাররা যে হিসাবে বিক্রি করে তার সাথে কোনো মিল হচ্ছে না। হ্যাঁ, এটা 1000 স্কোয়ার ফিট কার্পেট তো আর আপনার, এটা আমার 1100 থেকে 1200 স্কোয়ার ফিট বলে মনে হচ্ছে। যাই হোক, যেটা প্ল্যানে আছে। আর তখন সুপার বিল্ডার, যেহেতু বাড়িতে সুপার বিল্ডার থাকে না, সেই হিসাবে মাপটা কিন্তু ফ্ল্যাটের সাথে আপনার যদি ফ্ল্যাটের সাথে মাপ ধরেন, মাপটা ম্যাচ করবে না। কারণ এটা প্রাইভেট বাড়ি, এর সুপার বিল্ড আপ বলে কিছু হয় না, পুরোটাই কার্পেট এরিয়া, বিল্ড আপ এরিয়ার উপর হয়।
তো মোটামুটি এটা আপনার 15x18 আপনার এই বেডরুমটার সাইজ, মানে বুঝতে পারছেন তো কি বড় বেডরুম, মানে দুটো খাট, এটা একটা 7-6 খাট, এটা একটা দুজনের শোয়ার খাট। তো এই দুটো খাট রাখার পরেও হিউজ প্যাসেজ রয়েছে, এখানে আলমারি রয়েছে। তো আমি কতটা দেখাবো আপনাদের, আমি নিজেই আমার পক্ষেও কনফিউশন পড়ে যাচ্ছি। এখানে দেখুন লফট রয়েছে, এইখানে আপনার বোধহয় একটা অ্যাটাচ টয়লেটও আছে। আর এই পোর্শনটার বয়স হচ্ছে আপনার 12 বছর। আপনাদের জানাচ্ছি, আমি বিস্তারিত সব বলছি। এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে, এটাও প্রায় 6 ফুট বাই 4.5 ফুট, বিশাল বড়, সমস্ত কিছু করা আছে। তো এই পোর্শনটার বয়স হচ্ছে আপনার 12 বছর। এনারা তিন ভাই মিলে বাড়িটা করা শুরু করেছিল। তো এখন যিনি অনার, তিনি কর্মসূত্রে কলকাতায় বাইরে থাকতো। তো উনি কলকাতা থেকে আসার পর 3তলাটা কমপ্লিট করেছে, ফাউন্ডেশন করা ছিল। উনি 3তলাটা তখন করেননি, যেহেতু কলকাতায় বাইরে থাকতো কর্মসূত্রে। তারপর উনি এসে এটা মানে কমপ্লিট করেছে ওই 12 বছর থেকে, ম্যাক্সিমাম 13 বছর হবে। এখানে একটা জানলা আছে, দেখতে পাচ্ছেন, পুরো ওপেন থাকছে। তো একদম খুব ভালো কন্ডিশন, এবং উনি দাঁড়িয়ে থেকে করেছে, এমন না যে কাউকে কন্ট্যাক্ট দিয়ে বানিয়েছিল। দাঁড়িয়ে থেকে 3 ভাই ওনারা বাড়িটা তৈরি করেছে। আর এই পোর্শনটার বয়স হচ্ছে 12 থেকে 13 বছর। 3 বেডরুম, ডাইনিং। তো আরও অনেক কিছু ফার্নিচারও উনি রেখে যাবে, সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে যেই দুটো শোকেস আছে, এটা এখানে একটা আপনার 4 সিটারে একটা খাবার টেবিল রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে সেটা। আর এই বেডরুমে যে দুটো খাট আছে, এই খাট দুটো, এবং আপনার এই এসি, এছাড়া এরকম অনেক কিছু আছে যেগুলো উনি নিয়ে যাবে না। আপনারা আসুন, সব তো ভিডিওর মধ্যে, একটা ছোটো ভিডিওর মধ্যে বলা সম্ভব না। এই খাটটা হয়তো থাকবে, এরকম অনেক ফার্নিচার উনি নিয়ে যাবে না। তো সেগুলো আপনারা আসে দেখতে পারবেন। তো আমি এই একটা বেডরুমে প্রবেশ করছি, দেখুন বেডরুমটা আমি দেখাচ্ছি, বিউটিফুল, মানে ভিউজটা একদম সাউথে, ওপেন ব্যালকনি, দেখতে পাচ্ছেন এত সুন্দর। আমি বাইরে থেকে একটা দেখাচ্ছি, এবং বেডরুমটা দেখুন কত বড় বেডরুম, মানে ভাবা যায় না এত বড় বেডরুম আজকেরকাল ডেটে এরকম বেডরুম পাওয়ার। এত সুন্দর হাওয়া আসছে, আমি দাঁড়িয়ে আছি, কোনো গরম হচ্ছে না। তো এই মাপটা আমি আপনাদের বলছি, 12 ফুট বাই 14 ফুটের একটা বেডরুম, মানে দারুণ বেডরুম। 12 ফুট বাই 14 ফুটে, অ্যাকচুয়ালি ওনারা কি দুজন মানুষ, কাকু কাকিমা। এছাড়া কিন্তু ওনার মেয়ে বোম্বে থাকে, তো কলকাতা বাইরে থাকে, তার জন্যই উনি কিন্তু এটা নিজের হাতে তৈরি এত সুন্দর জিনিসটা বিক্রি করতে বাধ্য হচ্ছে। কারণ এত বড় ওনারা মেনটেন করা সম্ভব হচ্ছে না। দুটো মানুষ, আমি এসে দেখলাম দুজন মানুষ, দুজন যথেষ্ট বয়স হয়েছে। তো এত বড় বাড়ি থাকবে কে, তার জন্য বিক্রি করতে হচ্ছে। আর দুটো ব্যালকনি আছে, আমি এই একটা ব্যালকনি দেখাচ্ছি, দারুণ, সত্যি দাঁড়ালে মানে বসে থাকলে সময় কেটে যাবে, এত বড় দেখুন, কত বড় দেখুন। এইখান থেকে এসে আবার এল ব্যাটানের একটা বিশাল বড় ব্যালকনি, বিশাল লম্বা, প্রায় এটা 15 ফুটের মতো লম্বা, আর 6 ফুটের চওড়া আছে ব্যালকনি, লম্বা ব্যালকনি দেখতে পাচ্ছেন। এখানে নিচটা দেখুন, এই যে ওপেন স্পেসটা, এখানে পার্কিং আছে, এই হচ্ছে রাস্তা চলে গেছে। তো এরকম মানে ভিডিওতে সব কিছু সত্যি তুলে ধরাটা আমার পক্ষে একদমই খুব কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। এত বড় এত কিছু বলাও সম্ভব হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনারাই হয়তো একটু বিরক্ত হবেন যে এত বড় ভিডিও কেন। তো ভিডিওটা সংক্ষেপ করতে হচ্ছে, তো স্কিপ করবেন না, অনেক কিছু বলার আছে, সেগুলো হচ্ছে আপনারা জানতে পারবেন। এবং আমি বলবো যে আপনার ফিজিক্যালি আসুন, এবং পেপার কিন্তু পার্টিশন ডিড করা আছে 3 ভাইয়ের নামে। ওপরের যিনি বিক্রি করছেন, ওনার পুরো লেখাই আছে, এবং ডিড করা, এবং সমস্ত পেপার ওকে, স্যাংশন প্ল্যান, লোনের কোনো সমস্যা হবে না, একদম ফ্রেশ প্রপার্টি, এবং এটা বাস্তু করাই আছে। কাজেই যে কোনো ব্যাংক থেকে আপনারা খুব সহজে লোন পেয়ে যাবেন। আমি আপনাদের দুটো বেডরুম দেখালাম, আমি 3 নম্বর বেডরুমটাও দেখাচ্ছি, সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, আমি 3 নম্বর বেডরুমটা প্রবেশ করছি, এবং আপনারা মোটামুটি যতটা বুঝতে পারবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন, বিশাল এটা অ্যাকচুয়ালি এটা ওনাদের একটা বৈঠকখানা করে রেখেছে। এবং এই যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আছে, এগুলো কিন্তু সবই থাকবে, খালি টিভিটা বাদে। তো এখানেও কিন্তু একটা ব্যালকনি আছে, এবং এটাও আপনার 14x12 কি তার বেশি হবে বেডরুমটা, এবং এইখানে একটা ব্যালকনি আছে, বুঝতে পারছেন তো, মানে কত সুন্দর ভিউজটা। মানে আপনারা যেই কিনুন, খুব হাত পা ছড়িয়ে আরাম করে থাকতে পারবেন। যদি আপনার বাড়িতে মেম্বারও 6-8 জন হয়, কোনো অসুবিধা নেই, মানে দুটো করে খাট পাতা আছে। তো এই হচ্ছে ভিউজটা বাইরের। এই রাস্তা সামনে 18 থেকে 20 ফুট রাস্তা রয়েছে, পুরো ওপেন, দেখুন এইখানটা ওপেন রয়েছে, এবং এইখানে একটা ফাঁকা প্লট রয়েছে। এখানে ধরুন ভবিষ্যতে বাড়িও হয়, তো ওই যে 20 ফুট 22 ফুট যে রাস্তাটা আছে, আপনাদের সারাদিন ওপেন থাকছে। এই যে পেছন দিকটা দেখতে পাচ্ছেন, আমি ছাদেও যাব, ছাদটাও দেখাচ্ছি। তো এই হচ্ছে পজিশন মোটামুটি। এটা হচ্ছে
একদম ফ্রি হোল্ড প্রপার্টি, খুব সুন্দর পেপার সমস্ত কিছু আছে, লোনে কোনো সমস্যা হবে না। আর এই একটা বেডরুম, মানে তাহলে কী দাঁড়ালো, 3টে বেডরুম, একটা বিশাল বড় হল এবং 2টো বড় বড় ব্যালকনি। এই হচ্ছে এই প্রপার্টিটার স্ট্যাটাস। এবং নিজে পার্কিংও পেয়ে যাচ্ছেন এবং দাম খুব কম, 51 লাখ দাম রেখেছে উনি। কারণ ওনার তো এটা পেশা বা ব্যবসা নয়, উনি এত বড় মেনটেন করতে পারছেন না বলেই উনি চলে যাচ্ছে। আর এই ফ্লোরটা দেখুন, একদম দুধ ছাড়া চকচক করছে, কোথাও একটা দানা অব্দি উঠে নেই, এত সুন্দর কাজ করেছে, এত সুন্দর পরিষ্কার কাজ এবং খুব হার্ডি। মানে মিস্ত্রিরা দেয়ালে একটা পেরেক পুঁততে গিয়েও তাদের খুব সমস্যা করতে হচ্ছিলো, যে এতটাই উনি ভালোভাবে কাজটা করেছে। তো মোটামুটি এটা আমি দেখিয়ে দিলাম। আমি ছাদে যাচ্ছি, ছাদটা দেখাচ্ছি, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, আমি ছাদে এলাম, দেখতে পাচ্ছেন বিশাল ছাদ। আর জমিটা কিন্তু 3 কাঠা, তা বুঝতে পারছেন তো, 3 কাঠাতে কিন্তু এখনকার প্রমোটাররা 2টো করে ফ্ল্যাট করে 800 1600 স্কোয়ার ফিট সুপার বিল্ডার ধরে। আর এটা একটা ফ্লোর, মানে আপনাদের হিসাবটা আমি বোঝাচ্ছি যে এখনকার প্রমোটাররা 3 কাঠা জমিতে 2টো ফ্ল্যাট বানায়, সেটা 800 স্কোয়ার ফিট করে বিক্রি করে। তাহলে এটা পুরোটা 1600 স্কোয়ার ফিট। তা 1600 স্কোয়ার ফিট যদি আমি কার্পেটে মানে সুপার বিল্ডার ধরি, তার 20% বাদ দিলে কত হচ্ছে, 1400 স্কোয়ার ফিট। আমি 120 বাদ যায়, আমি 200 স্কোয়ার ফিটও যদি ধরি, তাহলে আপনার এটা দাঁড়াচ্ছে আপনার 1200 স্কোয়ার ফিট কার্পেট এরিয়া। তো কত বড় ফ্ল্যাট, মানে অংশটা বুঝতে পারছেন তো। তো এত বড় প্রপার্টিটা, এবং দেখতে পাচ্ছেন তো একদম টিপটাপ, একদম টিপটাপ। এখানে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে। এবং আরেকটা যেটা প্লাস পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে সন্ধেবেলা বসার যে একটা থান করা আছে। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই চিলেকোঠাটা, এটা কিন্তু ডিটে এখনকার যে মালিক, বর্তমান যে 3তলার মালিক রয়েছে সেকেন্ড ফ্লোরে, সেই পাবে। এবং আপনারা যে কিনবেন, এটা কিন্তু আপনাদের ঠাকুর ঘর করার পক্ষে একদম আদর্শ। জাস্ট একটু এই জায়গাগুলো একটুখানি পাথর বসিয়ে দেবেন, এটা ইনকমপ্লিট আছে, করলে কিন্তু আপনার ঠাকুর ঘরে একটা খুব সুন্দর রাখা, ঠাকুর ঘর করার একটা জায়গাটা হয়ে যাবে। আর ফ্রেন্ড, এখান থেকে মেট্রো দেখা যায় একদম খুব কাছে, 300 মিটারের মতন। এখান থেকে মেট্রো যখন যায়, এখান থেকে আওয়াজও পাওয়া যায় এবং মেট্রোকে দেখাও যায়, এতটাই মেট্রো কাছে। তো ওয়াকিং ডিস্টেন্স মেট্রো এবং গড়িয়া মোড়, গড়িয়া বাস স্ট্যান্ড। এই জায়গাটার নাম হচ্ছে আপনার একদম মিতালি মাঠ, যে মিতালি মাঠ আছে তার পেছনে সারদা পার্ক আর কি, সারদা পার্কের বর্ডারের মধ্যে পড়ে যাচ্ছে। তো খুব ভালো লোকেশান, আমি আউটসাইডটা দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন তো। আর বাদবাকি যা জিজ্ঞাসা আছে আপনারা আসুন, কারণ ভিডিওতে, একটা ছোট ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয় না। তো আর আপনারা বুঝতেও পারবেন না যতক্ষণ ফিজিক্যালি আসছে। আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে, সেগুলো আসার পর যে ওনার খুবই ভদ্র মানুষ, এখন সিনিয়র সিটিজেন, তার সাথে বসে কথা বলবেন। আর পেপার সব ঠিক আছে, ব্যাংক লোনের জন্য সমস্যা হবে না। কেউ যদি ক্যাশ কিনতে চান, ক্যাশেও কিনতে পারবেন। 51 লাখ দাম রেখেছে এত বড় প্রপার্টিটা। এবং এই বর্তমান যা এই যে লোকেশান, সেই তুলনায় যথেষ্ট রিজনেবল রেটটা আছে। তাও উনি বললো কিছু কম বেশি করে দেবে, কারণ উনি থাকবে না, এত বড় প্রপার্টি মেনটেন করতে পারছেন না, চলে যাবে তাই। আর প্রচুর আসবাবপত্র থাকছে, সেগুলো যখন আসবেন আপনাদের ভালো করে দেখিয়ে বুঝিয়ে বলা হবে। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আপনাদের অফিস কলিগ, কাজিন, ফ্রেন্ড প্রচুর আছে যারা কলকাতায় এরকম প্রপার্টি খুঁজছে। এবং এরকম অনেক আমাকে এর আগেও অনেকে ফোন করেছিলেন, যারা বলেছেন যে এরকম একটা প্রাইভেট বাড়ি, যে একজন বিক্রি করে চলে যাবে, 2 ভাই থাকে, এরকম হলে বলবেন, তাদের সমস্যা কম হয়। সেরকমও যারা আছে তারা করতে পারবেন। তো একটা 3তলা বাড়ি, সেকেন্ড ফ্লোরটা, পুরো ফ্লোরটা বিক্রি আছে। বাদবাকি যা প্রশ্ন আমরা আসুন চেষ্টা করুন। আর যারা ভিডিওটা স্কিপ করেছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, স্কিপটা করবেন না। আপনাদের সময় যখন ফ্রি পাবেন তখনই আপনারা দেখুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব না করলে আপনারা পরবর্তীকালে ভিডিওটা খুঁজে পাবেন না। দেখুন নিচে আমার চ্যানেল, আমার নাম যাচ্ছে, ব্রিক বাই ব্রিক প্রপার্টি দীপঙ্কর ঘোষ, ফোন নাম্বার যাচ্ছে। আপনারা ফোন নাম্বারটা বিয়ে করে রাখুন, ফোন নাম্বারটা আপনারা লিখে রাখুন। যদি কোনো কারণে আপনারা দেখতে না পান, আমাকে আপনারা ফোন করবেন, আমি হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠিয়ে দেবো। আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন।